অতিরিক্ত দুধ চা খেলে শরীরে 5টা ক্ষতি হয়। এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। আর আজকে আমরা চাকে এতটাই ফ্যাশনাদি মনে করি, এতটাই ফ্যাশন মনে করি, আমরা সকালবেলা খালি পেটেও চা খাই, নাস্তা খাওয়ার আগেও চা খাই, নাস্তা খাওয়ার পরেও চা খাই, বিকালবেলাও চা খাই। এই যে চার যে একটা অভ্যাস আমাদের ভিতরে আছে, আমার মাঝে মধ্যে অবাক লাগে চার ভিতরে কি এমন আছে। হ্যাঁ, আমি আপনাকে সাজেস্ট করব, খাবার আপনি খান, এতে করে আপনাকে কেউ বাধা প্রদান করবে না, এতে করে আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু যে খাবার আপনার শরীরটাকে অসুস্থ করে দিবে, যে খাবার আপনাকে একেবারেই আপনার শরীরে সমস্যা ঘটাবে, সে খাবার খেয়ে আপনি কেন অসুস্থ হবেন? এমন খাবার কখনো খাবেন না যে খাবার আপনাকে একেবারে অসুস্থ করে ফেলবে। আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা খাও, পান করো, কিন্তু বান্দা অপচয় করা যাবে না। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, বান্দা খাবার খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর যারা অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করেন না, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। কিন্তু বান্দা ওয়ালা তুহলিকু বিআইদিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, এমন কাজ করবা না যে খাবার খেয়ে তোমাকে ধ্বংসর দিকে তোমাকে ঠেলে দিবে, ধ্বংসর দিকে তোমাকে হাঁটতে হবে। ওই খাবার খেয়ে তোমার গোটা দেহটাই একেবারে সমস্যা দেখা দিবে, এই খাবার কখনো খাবে না। সম্মানিত হাজিরিন, অতিরিক্ত দুধ চা খাওয়ার যাদের অভ্যাস আছে, আপনাদেরকে আমি সাজেস্ট করব এই আলোচনাটা পরিপূর্ণভাবে আপনি শুনবেন। শোনার পরে ডিসিশন হচ্ছে আপনার, কারণ আমার বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। একটা মানুষ সুস্থ থাকুক, একটা মানুষ তার শারীরিকভাবে মানসিকভাবে একেবারে সুস্থ থাকুক, এটা আমরাও কামনা করি। বাবারে, একটা রোগ যদি হয়ে যায় তাহলে কত লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ হয়ে যায়। আপনি যখন অসুস্থ হয়ে যান তখন কিন্তু আপনি টাকা পয়সার চিন্তা করেন না, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করেন না, জায়গা জমির চিন্তা করেন না। জায়গা জমি বেঁচে হলে আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। তাহলে আপনি এমন খাবার কেন খাচ্ছেন যে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? এই জন্য আমি আপনাকে বলবো, অতিরিক্ত দুধ চা খেলে শরীরে 5টা বিশাল বড় ভয়ঙ্কর ক্ষতি হয়। এই ক্ষতিটা কি কি আজকে আমরা জানব। দুধ এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। দুধ খেলে 2টা উপকার হয়। একটা হলো পিপাসার্ত অবস্থায় দুধ খেলে তৃষ্ণা মিটে এবং পানির পিপাসা দূর হয়। দুধ একটা শক্তিশালী খাবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কোন খাবারটা পছন্দ করেন? যদি খাবার খেতেন তাহলে কোনটা পছন্দ করেন? আল্লাহ বলে, পয়গাম্বর মুসা, আমি তো কোনো খাবার খাই না। আল্লাহ যদি খাইতেন তাহলে কোনটা খেলেন? আপনি বলতেছেন গাভীর দুধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর নামে আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমের একটা সূরা আমার আল্লাহ দিলেন, সূরাতুল বাকারা। 114 খানা সূরার ভিতরে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা আমার আল্লাহ দান করলেন। সূরাতুল বাকারা মানে গাভী। এই গাভীর দুধ যখন আপনি খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনার শরীরের ভিতরে আমার আল্লাহ শক্তি দান করে দিবেন। দুধের ভিতরে অনেক পটাশিয়াম রয়েছে, অনেক এনার্জি দুধের ভিতরে আপনি পাবেন। এই জন্য ডাক্তাররা বলে দুধ ডিম খেতে হবে। দুধ ডিমের ভিতরে অনেক শক্তি, তাৎক্ষণিকভাবে মানুষকে সুস্থ করার একটা বড় একটা হাতিয়ার, বড় একটা নিয়ামত। তো শুধু দুধ যদি আপনি খান তাহলে এটা আলাদা একটা উপকার। কিন্তু হ্যাঁ, আমরা তো মনে করেন ওই দুধের সাথে চা মিশিয়ে খাই, তখন সেটা কি হতে পারে, সেটা আমাদের জন্য কি ক্ষতি হতে পারে। অতিরিক্ত কোনো খাবার যদি আপনি অতিরিক্ত এই বদ অভ্যাসগুলা যদি আপনি করেন তাহলে আপনার যে ক্ষতিগুলা হয়, অতিরিক্ত দুধ চা খেলে শরীরে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার, আপনি তো সকালবেলা খালি পেটও দুধ চা খান, বড়া পেটও খান, আবার জোহরের সময় খান, আসরের সময় খান, রাতের বেলা খান। অনেকে আমাকে বলে, হুজুর ডেইলি প্রত্যেক দিন না হইলেও 20 থেকে নিয়ে 25টা আমরা দুধ চা খাই। চিন্তা করছেন কেমন রাক্ষসের ঘরে রাক্ষস? 20 থেকে নিয়ে 25টা দুধ চা খাই, তাহলে তোমার শরীরে রোগ বাসা বাঁধবে না? কি করবে বলেন তো আপনি?
মনে রাখতে হবে, 1 নাম্বার যে ক্ষতিটা হয়, অতিমাত্রা দুধ চা খেলে শরীরে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার যে ক্ষতিটা সেটা হলো শরীরে চর্বি জমা হয়ে যাবে, শরীর অসুস্থ লাগবে আপনার কাছে। শরীরের ভিতরে যখন বেশি চর্বি যখন হয়ে যায় তখন আপনি একেবারেই আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে যাবেন। অতিমাত্রা চর্বি হলে ডাক্তাররা বলে আপনার চলাফেরা করতে কষ্ট হবে। চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ করে চর্বি যদি হয়, শরীর থেকে যদি চর্বি যদি আপনি না কমান, তাহলে যে কোনো সময় আপনার বড় ধরনের রোগ দেখা দিতে পারে, আর এই রোগটাই আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাইয়া দিবে। এই যে অনেককে বলা হয়, যখন আপনার পেটের মাঝে যখন অতিমাত্রা যখন চর্বি যখন জমা হয়ে যায়, যখনই আপনি ডাক্তারের শরণাপন্ন হন, তখন ডাক্তার ওই লোকটাকে বলে, ও ভাই, যদি আপনি আপনার শরীরটা যদি কমাইতে চান, আপনি যে মোটা, যদি আপনি চিকন হতে চান, তাহলে অতিমাত্রা আপনাকে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আপনার শরীরের চর্বি যখন কমে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে দিবে। শরীরে চর্বি হলে এটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়। যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার মাথা ঘোরাবে, আপনার কাছে অস্বস্তিকর লাগবে। তাহলে অতিরিক্ত যখন আপনি দুধ চা যখন খাবেন, তখনই আপনার পেটের মাঝে চর্বি জমা হয়ে যাবে। এখন যারা দুধ চা খাওয়েন না আছেন, আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলি, দেখেন, আপনি খাবার খান, এতে করে আপনার টাকা দিয়ে আপনি খাবেন। আপনি বলবেন যে হুজুর, আমার টাকা দিয়ে আমি খাই, আপনার এতটা সমস্যা কেন হচ্ছে? বাবারে, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, কোনো সমস্যা নাই। আপনি জানেন হসপিটালে বেডরুমে আপনি যান, কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি চান, তখন দেখবেন তারা চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই, আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু সুস্থতার নিয়ামত দান করে দেন। আপনি তো সুস্থ আছেন, বুঝেন নাই। অসুস্থ যখন হয়ে যাবেন তখন হারে হারে টের পাবেন, আহারে কি করলাম। তাহলে 1 নাম্বার হল অতিরিক্ত দুধ চা আপনি কখনো খাবেন না। মুরব্বীরা একটা কথা আমাদেরকে জানায় দেন যে নিজের পায়ে নিজে কোরাল কখনো মারবেন না। অতিরিক্ত দুধ চা যদি আপনি খান, তাহলে আপনার পেটের মাঝে চর্বি জমা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থতা হয়ে যাবেন। বাবারে, সুস্থ থাকা যে কত বড় নিয়ামত। যখন আপনি অসুস্থ হবেন তখন হারে হারে বুঝলে আর কখনো ফিরে পাবেন না। তাহলে আপনারা অতিরিক্ত দুধ চা কখনো খাওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে, এটাকে কন্ট্রোল আমাদেরকে রাখতে হবে। এটা হলো 1। 2 নাম্বার হলো অতিরিক্ত দুধ চা খেলে পেটের সমস্যা দেখা দেয়। পেটের সমস্যা বলতে অতিরিক্ত দুধ চা খেলে পেটের ভিতরে যে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। বাবারে, অনেকে আমাকে বাস্তব বলে, হুজুর, দুধ চা খাওয়াটা এতটা ভালো না। কেন? হুজুর, গ্যাসের এতটাই সমস্যা, এই যে দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, যদি একটু খাওয়ার প্রয়োজন হয় রং চা খাই, আমার কোনো সমস্যা হয় না। যতদিন দুধ চা খেয়েছি আমার পেটের ভিতরে সমস্যা রয়ে গিয়েছিল, যখন আমি ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ। তাহলে অতিরিক্ত দুধ চা খেলে শরীরে 2 নাম্বার যে ক্ষতিটা করে, তাৎক্ষণিক যে ক্ষতিটা করে, বাস্তব যে ক্ষতিটা করে, যদি আপনার বুঝে না আসে, তাহলে আপনি 2-1 দিন আপনি দুধ চা খান, দেখবেন আপনার শরীরের ভিতরে, আপনার পেটের মাঝে অতিমাত্রা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে। আর গ্যাস্ট্রিকের সমস্যা যখন দেখা দিবে, এটা বাড়তে 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 পেটের মাঝে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, পেটটা পছন্দ হয়ে যায়। তখনই আপনি বুঝতে পারবেন, আহারে কি কাজ করলাম, আহারে আমি কি কাজ করলাম। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে আমি বলবো, যদি আপনার পেটের সমস্যা দূর করাইতে চান, একেবারে সুস্থ থাকতে চান, একেবারে স্ট্রং থাকতে চান, তাহলে অতিরিক্ত দুধ চা খাওয়া আপনাকে চিরতরে বন্ধ করতে হবে। মাঝে মধ্যে একটু আপনি খাবেন, এতে সমস্যা নাই। এটা হলো 2 নাম্বার পেটের সমস্যা। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত দুধ চা খেলে বদ হজম হওয়া। আপনার খাবারে আপনার হজম হবে না। ভাত খাওয়ার পরে যখন আপনি দুধ চা খাবেন, আপনার হজম শক্তি একেবারে কমে যাবে। হজম শক্তি যদি কমে যায়, তাহলে ভাই খাবারের রুচিও কিন্তু নষ্ট হয়ে যায়। হজম শক্তি যখন আপনার বেশি থাকবে, আপনি বেশি পরিমাণে খাবার খেতে পারবেন। যখন হজম শক্তি নষ্ট হয়ে যায়,
অতিরিক্ত দুধ চা খাওয়ার কারণে আপনার হজম শক্তির মাঝে মারাত্মক লেভেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথাগুলো আপনাকে কেউ বলবে না, চা করে এই কথাগুলো বলবে না। আপনার যদি ক্ষতি হয়, এই খাবারটা যদি আপনার ক্ষতি হয়, এটা ছাড়লে সমস্যাটা কি? যেই খাবার আপনাকে অসুস্থ করে দিবে, যেই খাবার আপনাকে একেবারে নিস্তেজ করে দিবে, সেই খাবারটাকে বর্জন করা আমাদের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই খাবারগুলোকে আমরা এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত দুধ চা খেলে তাহলে বদ হজম হওয়ার সমস্যা আছে। আর 4 নাম্বার হচ্ছে, এটা খুবই মারাত্মক লেভেলের ডায়াবেটিক্সের সমস্যা। যারা ডায়াবেটিসের রোগী, আপনি তাদেরকে কখনো এই দুধ চা কখনো খাওয়াইতে পারবেন না। আহা, ডায়াবেটিস হইলে যে কি পরিমাণ কষ্ট! ডাক্তাররা বলে কি জানেন, আধা ঘন্টা থেকে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত সকালবেলা দৌড়াদৌড়ি করতে হবে। দেখবেন ডায়াবেটিসের রোগীরা কুত্তার মতো দৌড়াদৌড়ি করে, কুকুরের মতো দৌড়াদৌড়ি করে। কেন, কি কারণে? ডাক্তার সাফ সাফ তাকে জানাই দিয়েছেন, যদি আপনি দৌড়াদৌড়ি না করেন, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, এমনকি আপনার মৃত্যুর মুখোমুখি আপনি হতে পারেন, আপনার জীবনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই বন্ধুরা আমার শোনেন, ডাক্তারের কথাটাকে কতটাই আমরা গুরুত্ব দেই, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা গুরুত্ব দেই না। ডাক্তার ওনাকে জানাইয়া দিয়েছেন, আল্লাহর বান্দা, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই 15 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। যদি না করেন তাহলে ডায়াবেটিস যদি আপনার বেড়ে যায়, যে কোনো মুহূর্তে আপনার অঘটন করতে পারে, যে কোনো মুহূর্তে আপনার জীবন নাশের সম্ভাবনা রয়েছে। আহারে মুসলমান, কপাল পোড়া মুসলমান, ডাক্তারের কথাটা কতটাই না প্রাধান্য আমরা দেই। আরে জীবনটাকে বাঁচানোর জন্য আমরা সকালবেলা ফজরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু ওই ডায়াবেটিসের রোগী মনে করে, না না, ঘুম হইতে তো নামাজ ভালো না, ঘুম হইতে দৌড়াদৌড়ি ভালো এবং আমার জীবনটা বাঁচানো ভালো। ফজর আজানের আগে উঠে যাই, স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য কি যে একটা লাফালাফি, কি যে একটা দৌড়াদৌড়ি করতেছে। কেন, কি কারণে? বেশি দিন পৃথিবীতে বাঁচার জন্যে, হায়াতটা স্ট্রং থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে। কিন্তু আপনি ডাক্তারের কথাটা গুরুত্ব দিলেন, আর আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা ঘুম হইতে নামাজ পড়ো। ও বান্দা, এই নামাজ যদি তুমি পড়ো, তোমার পুরা কপাল জোড়া লেগে যাবে। নামাজ পড়লে আল্লাহ আপনার ভিতরগত যত প্রকারের সমস্যা আছে দূর করে দিবেন। আল্লাহ আপনাকে একইবারেই আমার আল্লাহ স্ট্রং বানিয়ে দিবেন। তাহলে 4 নাম্বার হলো, যদি আপনি অতিমাত্রা দুধ চা খান, তাহলে আপনার ডায়াবেটিসের দেখা দিবে। ডায়াবেটিসের সমস্যা আপনার মাঝে একটা প্রবণতা বেড়ে যাবে, ডায়াবেটিসটা বেড়ে যাবে আপনার। আর ডায়াবেটিস যদি আপনার হয়ে যায়, তাহলে আপনাকে সারাটা জীবন ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনাকে জীবনটা কাটাতে হবে। ঠিক মতো ভাত খাইতে পারবেন না, তারপরে গরুর গোশত খাইতে পারবেন না, দুধ চা খাইতে পারবেন না, আর অনেক যে খাবারের শক্তিশালী খাবার, যে খাবার আপনার পছন্দনীয়, সেই খাবারগুলোকে আপনাকে তালাক দিতে হবে, ডিলেট করতে হবে। তাহলে অতিরিক্ত দুধ চা খাওয়ার কারণে আপনার ডায়াবেটিসের দেখা দিতে পারে। সর্বশেষ 5 নাম্বার হলো, অতিরিক্ত দুধ চা খাওয়ার কারণে যে 5টা ক্ষতি হয়, এর ভিতরে 5 নাম্বার হলো, মুখের রুচি কমে যাবে, খাবার খেতে ভালো লাগবে না। আপনারা যারা অতিরিক্ত দুধ চা খান, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে, ভাই খাবার দেখান, ভালো লাগে না? আরে ভাই ভালো লাগে না, পেটের খিদেই না আমরা খাবার খাই। পেটের খিদা তো আর সহ্য হয় না। পেটের খিদা থাকলে তো খাবার এমনি মুখে যায়। তো পেটের খিদা যখন সহ্য যখন হয় না, ভালো লাগুক আর না লাগুক, তখন আমরা খাবার খাই। এই জন্যে বাবা, একটা অতিরিক্ত দুধ চা খাওয়ার কারণে যদি আপনার 5টা বিপদ চলে আসে, তাহলে সেই খাবারটা আমরা বর্জন করলে আমাদের সমস্যা কোথায়? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব,
কখনো অতিমাত্রা কোনো খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত দুধ চা খাওয়া যাবে না। গ্যাসের সমস্যা হবে, পেটের সমস্যা হবে, বদ হজমের সমস্যা হবে, ডায়াবেটিক্সের সমস্যা হবে, মুখের রুচির সমস্যা হবে, শরীরে চর্বি জমে যাওয়ার সমস্যা হবে। এই জন্য এই শক্তিগুলাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। কারণ দুনিয়াতে বাঁচতে হলে শক্তির প্রয়োজন আছে, দুনিয়াতে বাঁচতে হলে এনার্জির প্রয়োজন আছে, আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে। আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে আপনি আল্লাহর গোলামি করতে পারবেন না। আল্লাহর গোলামি করার জন্য অবশ্যই আমাদের শরীরে শক্তি থাকা দরকার। এই খাবার খাবো না, যেই খাবার আমার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, যেই খাবার আমাকে অসুস্থ করে দিবেন, সেই খাবারকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান।